কোজাগরি কোজাগরি। সুবিধা হলো তোমার জীবনে চলার পথটা একেবারে মসৃণ হয়ে যাবে। এই বিয়েতে রাজি হয়ে যাও বাবা। আমার জীবন মসৃণ না হোক, তোমাদের যে হবে সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছি। ঠিক আছে, যেটা ভালো বোঝো তোমরা করো। তবু তাতেও আমি রাজি। একবার বিয়েটা হোক না, দেখি তুমি আমাকে কি করে দূরে সরিয়ে রাখতে পারো। ফুলছড়ি, আম্মু, তুমি আমাকে আম্মু বলে ডাকবে না, তোমাকে বারণ করেছি না। আর তুমি কাকে আম্মু বলে ডাকছো? যে তোমাদের আদর যত্ন ভালোবাসার কোনো দাম দিতে পারেনি তাকে? যে তোমাদের মান সম্মান সমস্ত কিছু ধূলিসাৎ করে দিয়েছে তাকে? কেন আমাকে আম্মু বলে ডাকছো কেন? শোনো নুরি, এই বাড়িতে আমি কিন্তু বেশি দিন থাকবো না। দিদি ভাই আর ইকবালদা আমাকে ভীষণ জোর করেছিল, তাই আমি এই বাড়িতে এসেছি। তা নাহলে কোনোদিন কিছুতেই আমি এই বাড়িতে আসতাম না। ফুলছড়ি, যদি আমাদের ভুল হয়ে থাকে আর সেটা যদি প্রমাণিত হয় তাহলে আমরা তার প্রায়শ্চিত্ত নিশ্চয়ই করব। আমরা তোমার কাছে ক্ষমা চাইব। তুমি এটা ভেবো না যে তুমি আমাদের থেকে এতটা ছোট বলে তোমার কাছে ক্ষমা চাইতে আমাদের লজ্জা করবে না। কিন্তু এটা তুমি কি করছো? তুমি এই বাড়িতে আছো, অথচ তুমি এখানে খাবার খাবে না, বাইরে গিয়ে খাবে। এটা আমরা কি করে সহ্য করবো বলো তো? হাকিস বাবা এখনো জানেন না, জানলে কতটা দুঃখ পেতেন বলো তো। প্লিজ ফুলঝুরি, খেয়ে নাও। এই অভিযোগের দায় মাথায় নিয়ে আমার পক্ষে এই বাড়িতে খাওয়া সম্ভব নয়। আমার তো একটা আত্মসম্মান আছে। আমি জানি তোমরা ভাবো আমার কোনো আত্মসম্মান বোধ নেই, কিন্তু আসলে আছে। কিসে কিসে আমার কষ্ট হয় আর কিসে কিসে আমার অপমানে লাগে সেটা আমি খুব ভালো করে বুঝি। তোমরা আমাকে অনেক দিয়েছো, ছোট থেকে মানুষ করেছো, ভালোবাসা দিয়েছো, যা চেয়েছি তাই দিয়েছো। ধরে নাও আমার বাকি জীবনের যা প্রাপ্য সব তোমরা একেবারে আমাকে দিয়েই দিয়েছো, কিন্তু আমি আর ছোট হতে পারবো না। আমাকে তোমরা আর ছোট করো না প্লিজ। ফুলঝুরি লক্ষ্মী মেয়ে, প্লিজ শোনো। আসলে ওরা যেভাবে কথাগুলো বলেছিল আমরা সত্যি মিথ্যে সব গুলিয়ে ফেলেছি। কষ্ট শুধুই তোমার একাই হইতেছে, আমগো কোনো কষ্ট হইতেছে না? তুমি বাইরে গিয়া খাইয়া আইতেছ, তোমার লগে লগে রায় দিদি জামাই বাবা জীবন বাইরে গিয়া খাইতেছে। ইয়া সহ্য হয়? আমগো মুখে ভাত উঠতেছে না, আমগো কষ্ট তো তুমি দেখতে পাইতেছ না। কষ্ট পেলে একটু কষ্ট পাও পিসিমণি। তোমাদের বাড়ির মেয়েটা যখন এমন কষ্ট পাচ্ছে তখন নিয়ম মতো তোমাদের তো একটু কষ্ট পাওয়া উচিত। এই যে আমরা বাইরে খেতে যাই, রাস্তার ধারের হোটেলেই খাই, আমাদের তো টাকা পয়সা খুব বেশি নেই, বুঝে সুঝেই চলতে হয়। কি বা খাই বলো? কখনো কখনো, বেশিরভাগ সময় ভাত ডাল সবজি, আর কখনো কখনো এক আধটা ডিম।
কিন্তু বিশ্বাস করো তোমরা, একটা বারো মনে হয় না জানো যে যদি আমরা মুখ ফুটে হ্যাঁ বলতুম তাহলে এর চেয়ে অনেক ভালো খাবার আমরা খেতে পেতুম। ওই আমরা অমৃতের মতো খেয়ে নিই। এই যে ফুলচুরি, সে তো কখনো এমন জীবন কাটায়নি পিসিমণি। কই, তার তো কোনো অসুবিধে হচ্ছে না। কই গো বলো, সে তো দিব্যি সোনা মুখ করে খেয়ে নিচ্ছে। কেন জানো পিসিমণি? ফুলচুরির কাছে এখন ওর অপমানের দাম, সম্মানের দাম অনেক বেশি। পিসিমণি, আমি তো একজন বাইরের লোক। আমি জানি না তোমাদের মধ্যে কথা বলা উচিত হচ্ছে কিনা, কিন্তু আজ আমি একটা কথা বলতে চাই। তোমরা সবাই কি করে এই মেয়েটাকে ভুল বুঝতে পারলে? আমরা তো ওর কেউ নই। কতদিন আলাপ আমাদের সঙ্গে, বিশেষ করে আমার সঙ্গে। তবুও এই কদিনে ওকে বুঝতে আমাদের একটু অসুবিধা হয়নি। সেখানে তোমরা ওকে ছোটবেলা থেকে মানুষ করেছো। তোমরা কি করে এইভাবে ওকে ভুল বুঝতে পারলে? কি করে? যখন সব থেকে বেশি করে তোমাদের ওর পাশটিতে দাঁড়ানো উচিত ছিল, ঠিক তক্ষুনি সেই সময় তোমরা সবাই ওর পাশ থেকে চলে গেছো। কি করে পারলে? কেন এমন করলে? কেন এমন ভাবে মেয়েটাকে একা করে দিলে বলো তো? সত্যি তো, আর যদি আমরা দু মানুষে না থাকতুম, এটা কোথায় গিয়ে দাঁড়াতো? কার কাছে গিয়ে দাঁড়াতো? কেন এমন করলে? যখন একদিন এমন ভাবে টেনে চুড়ে ফেলে দেবে, তখন কেন তাকে কাছে টেনে নিয়েছিলে একদিন বলো? সব থেকে বড় কথা কি জানো পিসিমণি? এই যে আমি গ্রামে গিয়ে দিদি ভাইদের বাড়িতে ছিলাম, সে কথা তো তোমরা কেউ জানতে না। তাও তো তোমরা একবারও আমার খোঁজ নাওনি। নিয়েছ? ও আম্মু, আমরা খবর নিছি। তোমার সকল বন্ধুর বাসায় আমরা ফোন করছিলাম, কিন্তু তোমারে পাই নাই। সত্যি বলছি ফুলচুরি, আমরা ভাবতেও পারিনি যে তুমি গ্রামে গিয়েছো। খুঁজেও পাওনি, ভাবতেও পারোনি, কিন্তু তাও তোমরা হাত পা গুটিয়ে বসেছিলে। চমৎকার। দাদুভাই বলে আমি নাকি দাদুভাইয়ের প্রাণ। কিসের প্রাণ গো? আমি যদি দাদুভাইয়ের প্রাণ হতাম তাহলে দাদুভাই থানায় গিয়ে একটা ডায়েরি করতো না? আমার যদি কোনো বিপদ হতো তাহলে তোমাদের কারোর কিচ্ছু যায় আসে না। আমার না দুনিয়াটা বোঝা হয়ে গেছে। এন্ড থ্যাংক ইউ সো মাচ। তোমরা আমাকে বুঝতে সাহায্য করেছো দুনিয়াটা কিরকম। এতদিন আমি নিজেকে নিয়ে কিচ্ছু ভাবিনি, ভাবতেও চাইনি, দিব্যি ছিলাম। কিন্তু এখন আমি নিজের কথা ভাবি, ভাবতে চাই, আমি লেখাপড়াটা করতে চাই। এতদিন যে আমি পরনির্ভর হয়েছিলাম সেটা এখন আমার ভাবতেও লজ্জা হয়। কি সত্য আর কি মিথ্যা তা তো জানি না, তো একখান কথা বুঝতে পারতেছি, মাইয়া আমগো পর হয়ে গেল। এই মাইয়ারে আমরা কোনোদিনও কাছে পাবো না। আল্লাহ গো, এই মাইয়ার মুখ চাইয়া এতদিন বাইতেছিলাম, সেটু যদি চলে যায় গিয়া। কেঁদো না নুরিতি, কেঁদো না। নিজেরা কাঁদবার আগে একবার ভালো করে ভেবে দেখো তোমরা, এই মেয়েটাকে তোমরা কত কাঁদিয়েছো। সত্যি কথা বলছি,
আমরা নিজে থেকে কিছু করিনি। ওই তো তোমাদের বাড়ির লোকজনই তো আমাদের ডেকে নিয়ে গিয়ে অতগুলো কথা যেভাবে বললো, তাতেই তো আমরা মোটিভেটেড হয়ে এতটা রিয়্যাক্ট করলাম। না না না, ওসব তোমাদের যুক্তির কথা। যুক্তিতে হয়তো মানুষের সাথে লড়াই করে জেতা যায়, কিন্তু সে জেতা হয় মুখের জেতা, মনের জেতা হয়নি। দেখো, মনে মনে তোমরা কিন্তু জিততে পারছো না, কারণ মনে মনে তোমরা ঠিকই জানো তোমরা যা করেছো তা ভুল করেছো। না না, ওরা কিচ্ছু ভুল করেনি, একদম ঠিক করেছে। একটা বাপ মা মরা অনাথ মেয়ের আর কি বা প্রাপ্য হতে পারে বলো? এটাই তো তার পাওয়ার। একদম ঠিক করেছে। আম্মু, আম্মু তুমি কাঁদো না। তুমি কাঁদলে আমি সহ্য করতে পারি না। তুমি কাঁদো না আম্মু। একটা একটা করে সমস্ত প্রমাণ আমি তোমাদের হাতে তুলে দেব। জিসাসকে আমি রোজ বলি, জিসাস তুমি তো সব দেখতে পাও, তুমি তো সব জানো, যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত প্রমাণ আমার হাতে তুলে দাও, যাতে এদেরকে আমি এই প্রমাণগুলো দিতে পারি। কিন্তু ফুলঝুরি, কে এমন সর্বনাশ করলো তোমার, সেটাই তো আমি বুঝে উঠতে পারছি না। আমরা কেউ বুঝতে পারছি না। ও মা, তোমরা এখনো বুঝতে পারছো না যে কে ওর এত বড় সর্বনাশটা করলে? যার সাথে ঘা লেগেছে সেই করেছে? না দিদি ভাই, প্রমাণ না পেয়ে অন্য কারণ নামে কোনো কথা বলো না, বলতে নেই। কি বলছো তুমি ফুলঝুরি? এটা তো প্রমাণ হয়ে গেছে যে ছেলেটা তোমার সাথে কলেজে পড়েনি, আর ও তো প্রথম মিথ্যা কথা এটাই বলেছিল। এখান সত্য কথা কম, আমগো বাসার লোক বইলা কোনো কিছুই গোপন করুম না। এই যে আপনারা কইলেন না ইয়া দিয়ার কাম, ইয়াতে দিয়ার স্বার্থ আছে। শুধাই দিয়া নয়, এর লগে আমগো বাসার লোকটিও জড়িত। আমগো বাসার মানছে এই দিয়ার লগে গাঁটছড়া বাঁধছে। এই লোকে মিশা কথা কইছে আর দেয়া শিখানোই বুলি আওড়াইতেছে। হয় টাকা লোভে করতেছে, নয়তো প্রতিশোধ লইতে চায়। কিন্তু এটা তো খুব আশ্চর্যের ব্যাপার। কেন ফুলঝুরির উপরে ওর রাগ কেন এত? কিসের প্রতিশোধ স্প্রিয়া? এটাই তো আমি বুঝতে পারছি না নুরি। আমি দেখেছি, বারবার দেখেছি, ও বানিয়ে বানিয়ে ফুলঝুরি সম্পর্কে নানান কথা বলেছে। তো কেন? আচ্ছা, তুমি তো একবার জিজ্ঞেস করে দেখতে পারো ওকে। জিজ্ঞেস করোনি? আমি জানি আপা। কি জানো নুরি, কি জানো নুরি? তুমি বলো কেন আমার সঙ্গে এরকম ব্যবহার করে? আমি ওর কি ক্ষতি করেছি? প্লিজ বলো। অহন কমু না, আগে তুমি প্রমাণ লইয়া আসো, তারপর কমু। সকলের সম্মুখে খুইলা কমু। কি বলবে তুমি খুলে? কই, তুমি তো কখনো আমাদের কিছু বলনি। ভাবিনি আপা। এই কথা কোনোদিন কইতে হইব ভাবিনি। অহন যখন সময় আইছে তখন কমু। মরণ তো জীবনে একবারই আসে, একবারই মরণ। পয়সা থাকা বাইরবার আর মরুম না। এরপর আমি দেখো ওই মনিরুল শেখ আমার আম্মুরে
কি কইরা শব্দ করতে পারে আমি দেখো। বাবা, আজ আমি এখানে সবাইকে ডেকেছি, তার কারণ দেখো, আমাকে সবাই আলাদা করে এক ঘরে করে রাখলেও আমি তো কাউকে আলাদা করতে চাই না, আমি কাউকে আলাদা করে দেখিও নে। বাবা, আমার বাড়ি আমার কাছে সব। আমার ছেলের জীবনে যা কিছু ঘটে গেছে সেটা ভেবে দুঃখ পেয়ে থেমে থেকে আমার ছেলের জীবনটাকে আমি দামিয়ে দিতে চাই না বাবা। জানো বাবা, সাহেব শেষ অবধি বিয়ে করতে রাজি হয়েছে জানো। হ্যাঁ জানি বই কি। তা তোমরা যেভাবে তাকে এড়ে বেড়ে ধরছো, তা রাজি না হয়ে কি আর উপায় আছে? এ কথা ঠিক, আমরা তাকে আবার বিয়ে দিতে চাইছি, তবে দেয়ার মতো মেয়ের সঙ্গে নয়। মানুষ একবার ভুল করে, বারবার কি আর ভুল করে? শোনো গিন্নি, একটা কথা কই শোনো, আমাদের আর এর মধ্যে থাকার কোনো দরকার নেই, বুঝেছো? বিয়ে যখন ঠিক হয়ে গেছে, দাদুভাই যখন রাজি হয়ে গেছে, তখন আর আমাদের এর মধ্যে থাকার কোনো দরকার নেই। একবার গু খেয়েছি আর তার ফলও তো ভোগ করছি। না বাবা না, আর নয়, আর না। আমি তো ঠিক করেই ফেলেছি যে যা হচ্ছে হোক, আমরা আর কোনো ব্যাপারে থাকবো না। না, ছোট থেকে তো আমিও গোপাল ঠাকুরকে মানুষ করেছি, তাই কথা কানে না বলে আর পাচ্ছি না। বেশ, যা হচ্ছে হোক না, আমরা ফিরে তাকাবো নি। এ কথা শোনার জন্য তো আমরা এখানে আসিনি মা। আমরা এখানে সবার মত নিয়ে, সবার সঙ্গে মিলে মিশিয়ে ছেলের বিয়ে দিতে এসেছি। সবার মতের কথা বাদ দে ছুটকি, তোরা তোদের মতে বিয়ে দিতে চাইছিস, এ কথা বল না। ও মা, আমার কি মনে হয় জানেন তো, ওই মেয়ে নিয়ে কথা বলে আর কোনো লাভ নেই কো। ছুটকির পেটে তো আর কোনো কথাই থাকছে না। এই বাড়িতে সকালে বিকেলে কি হচ্ছে মিনিটে মিনিটে দেয়াকে নেপট করছে। তা করছে করু, তাদের পাটা, তারা ঘাড়ে কাটবে কি নেজে কাটবে সব তাদের ব্যাপার। আমাদের তো আর কোনো দায় থাকবে না, আমাদের এবার কিছু বলতেও পারবে না। আপনি দোষের ভাগীও হবেন না মা, তাই মত দিয়ে দিন, যা চাইছে মত দিয়ে দিন মা। মত দেওয়ার অপেক্ষা কি আর আছে? মত তো দিয়ে দিয়েছে। আমি তো বুঝতে পারছি না আজ মিটিংটা কেন ডাকা হয়েছে। রোজ রোজ মিটিং মিছিল, এতে কি হবে? কি হবে একবার দেখো। না মা, ওই তারিখ দিনক্ষণ এগুলো সব দেখা হয়েছে তো। কে দেখলে? তোর শ্বশুর বুঝি? এমন ভাবে ব্যাকা করে কেন কথা বলছেন মা? আমার বাবা তো নাতির ক্ষতি চাইবে না। আপনারা যখন হাত তুলে দিয়েছেন, বলেছেন কোনো কিছুর মধ্যে থাকবেন না, তখন বাবার কাছে আমাকে যেতে হয়েছে। হ্যাঁ, আর বাবাই দিন ঠিক করে দিয়েছেন।
সামনের সপ্তাহে বিয়ে। হ্যাঁ সে কি গো, একবার সামনে হপ্তায়? কেন ছোট বৌমা, তুমি কি ভয় পাচ্ছ? পাছে এই অম্বিকের নাতিটা আবার এবারে ঢুকে পড়ে? বালাই ষাট, ভয় পেতে যাব কেন? ও মেয়ে বাড়িতে আর আসতে পারবে? আসার পথ বজায় রেখেছে। যে কেলেঙ্কার করে গেল এখান থেকে, এ বাড়িতে এনে না ওই দরজার গোড়া থেকে মোড় ঝাঁটা নিয়ে বিদায় করব। আমার ছেলেরা এত বড় সর্বনাশ করে গেছে, ওর উপর নাগ আমার কোনো দিন কমবে না।